আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়াক উইথ ওয়াজি ইউটিউব এবং ফেসবুক পেজে। আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলার একটি ব্যতিক্রম ধর্মী কৃষি উদ্যোগে, যেখানে বিদেশি ফলের চাষ এখন আর শুধু স্বপ্ন নয় বরং বাস্তবতা। আমরা এখন অবস্থান করছি প্রধানিয়া এগ্রোর আঙ্গুর বাগানে। বাগানটি চাঁদপুর মতলব সড়কের পাশেই কালীভাঙতি এলাকায় অবস্থিত। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে এই বাগানের লোকেশন, পরিবেশ এবং পুরো এলাকা ঘুরে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক সময় আমরা ভাবতাম আঙ্গুর শুধু বিদেশেই হয়, বাজারে যে আঙ্গুর কিনে খাই সেগুলো হয়তো ভারত, চীন কিংবা অন্য কোনো দেশ থেকে আসে। কিন্তু সময় বদলেছে। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের চারা এবং কৃষকদের নিরলস পরিশ্রমের ফলে এখন বাংলাদেশের বিভিন্ন জেলাতেই সফলভাবে আঙ্গুরের চাষ হচ্ছে। শুধু আঙ্গুরই নয়, বর্তমানে আমাদের দেশের অনেক কৃষক মাল্টা, ডালিম, কমলা, স্ট্রবেরি, ড্রাগন ফল, অ্যাভোকাডো সহ নানান বিদেশি ফলের বাণিজ্যিক চাষ করছেন। আগে যেসব ফলের কথা শুধু বইয়ের পাতায় বা বিদেশি ফল হিসেবে চিনতাম, এখন সেগুলো অনেকগুলোই বাংলাদেশের মাটিতে উৎপাদিত হচ্ছে। চাঁদপুরের প্রধানিয়া এগ্রো সেই সফল উদ্যোগগুলোর একটি। প্রথম দিকে তারা পরীক্ষামূলকভাবে কয়েকটি বিদেশি ফলের চাষ শুরু করেছিল, কিন্তু সেই পরীক্ষায় সফলতা আসার পর এখন তারা বাণিজ্যিকভাবে আঙ্গুর, মাল্টা, ডালিম সহ বিভিন্ন ফলের বাগান গড়ে তুলেছে। এই মুহূর্তে আপনারা যে বাগানটি দেখছেন সেটি মূলত আঙ্গুরের বাগান, তবে বর্তমানে অফ সিজন হওয়ায় গাছে তেমন ফল নেই। তারপরও চারিদিকে তাকালে দেখা যায় সারি সারি সবুজ লতায় ঢাকা সুসজ্জিত বাগান। কোথাও কোথাও দুই একটি আঙ্গুরের থোকা এখনো ঝুলে আছে, যা দেখে সহজেই বোঝা যায় মৌসুমে এই বাগানে কতটা দৃষ্টিনন্দন হয়ে ওঠে। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতিটি গাছকে সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। লতাগুলিকে নির্দিষ্ট কাঠামোর উপর ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস পায় এবং ফলন ভালো হয়। এই ধরনের পরিচর্যা আঙ্গুর চাষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন আঙ্গুর চাষ শুধু কঠিন। আসলে সঠিক পরিকল্পনা, উন্নত জাতের চারা, নিয়মিত পরিচর্যা এবং কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চললে বাংলাদেশেও সফলভাবে আঙ্গুর চাষ করা সম্ভব। আর সেই বাস্তব উদাহরণগুলোর একটি হচ্ছে এই প্রধানিয়া এগ্রো। যারা ভবিষ্যতে এখানে ঘুরতে আসতে চান কিংবা কৃষি নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এই লোকেশন জানা খুবই গুরুত্বপূর্ণ। পুরো রাস্তা এবং প্রবেশ পথ আমরা ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়েছি, যাতে আপনাদের আসতে কোনো ধরনের সমস্যা না হয়। যদিও এখন অফ সিজন চলছে, তারপরও এই সবুজ বাগানে দাঁড়িয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। চারিদিকে সবুজের সমারোহ, পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিকল্পিতভাবে সাজানো গাছগুলো যে কারো মন ভালো করে দেবে। সাধারণত মে মাসের দিকে এই বাগানে প্রচুর আঙ্গুর ধরে, তখন পুরো বাগান জুড়ে ঝুলতে থাকে অসংখ্য আঙ্গুরের থোকা। সেই দৃশ্য সত্যিই অসাধারণ এবং ক্যামেরায় ধারণ করার মতো। ইনশাআল্লাহ, মহান আল্লাহ যদি আমাদের সুস্থ ও ভালো রাখেন, তাহলে আগামী ফলের মৌসুমে আমরা আবারও এই বাগানে আসব। তখন আপনাদেরকে দেখাবো কিভাবে গাছে গাছে আঙ্গুর ঝুলে থাকে, কিভাবে পরিচর্যা করা হয়, কখন ফল সংগ্রহ করা হয় এবং এই বাগানের উৎপাদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। আপনারা যদি কৃষিকে ভালোবাসেন, নতুন নতুন ফলের চাষ সম্পর্কে জানতে চান কিংবা বাংলাদেশের সফল কৃষি উদ্যোগগুলো দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি একেবারে প্রধানিয়া এগ্রোর বরাবর পূর্ব পাশে আছি, রাস্তার পূর্ব পাশে। আমার সামনে দিয়ে এই চাঁদপুর মতলবের রাস্তা, হাইওয়েটা বয়ে গেছে। এই যে এটা হচ্ছে চাঁদপুর মতলব হাইওয়ে। এদিকে এসে চাঁদপুর, এই যে চাঁদপুর থেকে গাড়িগুলো আসতেছে মতলবের দিকে যাচ্ছে। আর ঠিক উল্টা পাশেই হচ্ছে প্রধানিয়া এগ্রো। এই প্রধানিয়া এগ্রোর মধ্যে মূলত আঙ্গুর চাষ করা হয়। আর এই যে চাঁদপুর থেকে গাড়িগুলো আসতেছে, চলে যাচ্ছে মতলবের দিকে। ঠিক এই রাস্তার, আমি আছি রাস্তার পূর্ব পাশে, আর রাস্তার পশ্চিম পাশেই রয়েছে প্রধানিয়া এগ্রো। এই যে দেখেন, আমি রাস্তা পার হইলাম, পার হওয়ার পর এই হলো প্রধানিয়া এগ্রো। আর এই যে সামনে ওই অল্প একটু দূরেই হচ্ছে এই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর অফিস। পল্লী বিদ্যুৎ থেকে একটু সামনে, একটু উত্তর দিকে আসলে একটা ব্রিজ, ব্রিজের পরে এই যে এটা একসময় কালভার্ট ছিল, এখন মোটামুটি ছোটো একটা ব্রিজ। এই ব্রিজটা পার হলে এই যে প্রধানিয়া এগ্রো। তো যারা লোকেশনের জন্য আসতে পারেন না বা লোকেশন খুঁজছেন, আপনাদের জন্য আমি লোকেশন দিয়ে দিলাম। আশা করি যদি কখনও প্রধানিয়া এগ্রোর সাথে যোগাযোগ করেন, তাহলে আপনারা এই বাগানটাতে খুব সহজেই আসতে পারবেন।